গাজায় হামাসের হাতে ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে বন্দীদের পরিবারের পক্ষ থেকে নেতানিয়াহুর উপর ক্রমাগত বাড়ছে চাপ। প্রতিদিনই ইসরায়েলের কোনো না কোনো জায়গায় বিক্ষোভ করছেন সাধারণ ইসরায়েলি নাগরিকেরা। তবে এবার একেবারে ভিন্ন এক পদ্ধতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ইসরায়েলি নাগরিকেরা। সম্প্রতি ইসরায়েলের টিভি চ্যানেল 13-এর এক খবরে জানা গেছে, গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে মিলিয়নের বেশি স্থানীয় মুদ্রা শেকেল খরচ করে একটি বই প্রকাশ করেছেন। নেতানিয়াহুকে কটাক্ষ করে যেই বইয়ের নাম দেওয়া হয়েছে অবহেলিতদের নেতার ঐতিহ্য। বইটিতে তুলে ধরা হয়েছে হামাসের হাতে বন্দী অবহেলিত ইসরায়েলিদের নেতা নেতানিয়াহুর ধারাবাহিক অপকর্মের ঐতিহ্যের ফিরিস্তি। বইটি লেখার উদ্দেশ্য সম্পর্কে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান বিরি প্রকাশনীর পরিচালক বেন সুকমান জানান, এই বইটি প্রকাশ করা আমাদের কাছে চ্যালেঞ্জের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা ভেবেছিলাম এই বইটির লভ্যাংশের টাকা দিয়ে হামাসের কাছে জিম্মি থাকা আমাদের ফ্যাক্টরির 11 জন শ্রমিককে হামাসের হাত থেকে মুক্ত করব। উল্লেখ্য, ইসরায়েলের আন্তঃরাজনীতির ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর সাথে এমন ঘটনা এবারই প্রথম ঘটল। আন্তর্জাতিক ডেস্ক, নিউজ নেস্ট।